যেই পরিবারটির কথা শুনলে আপনার চোখে জল আসবে। আমরা এখানে আসার পরেই আমরা এই পরিবারটি দেখেই আমাদের নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তারপরও কিন্তু আমরা কষ্ট করে হলেও আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা করেছি। আপনার আমাদের সকলের সহযোগিতায় একটি পরিবারের মুখে হাসি ফুটতে পারে। মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য এটাই চিরসত্য। আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণে কাজ করতে হবে। আর মানুষের কল্যাণে কাজ করা এটা পৃথিবীর শ্রেষ্ঠতম উন্নত কাজ এবং সবচেয়ে উত্তম কাজ। তাই আসুন আমরা সবাই মিলে ভিডিওটি শেয়ার করি আর এই পরিবারের পাশে যার যা তৌফিক আছে তৌফিক অনুযায়ী দাঁড়াই। প্রিয় দর্শক, আজকে আমি যেখানে আছি গোবিন্দগঞ্জের বোড়ারগাঁও এলাকার গুচ্ছ গ্রাম নামে এই জায়গাটা আছে। গুচ্ছ গ্রামের সরকারি ঘরে কিন্তু তারা বসবাস করছেন। এই যে এখানে আমার সামনে মাত্র ১৬ থেকে ১৭ বৎসরের মধ্যে একটা মেয়ের বয়স, সে আজ কিডনি রোগে আক্রান্ত। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার শরীরে অসংখ্য যন্ত্রণা রয়েছে, রোগের যন্ত্রণা। ওষুধ খেতে পারছে না, চিকিৎসা নিতে পারছে না। অসহায় বাবা, মা, পরিবারের সদস্যরা খুবই কষ্টে আছেন। দিনের পর দিন, রাতের পর রাত একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাদের এই বাচ্চাকে হেফাজত করো। কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করলেই কি সব সমাধান হয়ে যাবে? না। আল্লাহর কাছে প্রার্থনা করার পরে হয়তোবা আমরা উসিল্লা করছি, আপনারা উসিল্লা করবেন। সবার উসিল্লার মধ্য দিয়ে আল্লাহ হয়তো পানা করবেন। তাই আমরা সবাই এসেছি এখানে আপনাদের সকলের সহযোগিতা পাওয়ার জন্য। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে মানুষের কল্যাণে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেন। আপনারা একটি শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে একটি মানুষের জীবন। আপনারা একটি শেয়ারের মাধ্যমে হাসি ফুটতে পারে একটি অসহায় পরিবারের মুখে। আমরা যে গ্রামে আছি বোড়ারগাঁও গ্রামের গুচ্ছ গ্রাম, এখানেই সরকারি আশ্রয়ন প্রকল্প, যেটা বঙ্গবন্ধুর শতবর্ষর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাড়ি দিয়েছিলেন উপহার, সেই বাড়িতে তারা অবস্থান করছেন। তো আমরা একটু কথা বলি তাদের সাথে। তার আগে এখানে আমার পাশে বসা আছেন আজকে যার ফোনে বা যিনি আমাদেরকে এখানে আনতে বাধ্য করেছেন। আমি আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে এবং নান্দনিক সংলাপ আছে সাতক টু সুনামগঞ্জ পেজ, এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে আপনাদের খুবই পরিচিত মুখ এস.আর. মুন্নি, কণ্ঠশিল্পী। সে কিন্তু ওই মেয়েটির কথা দীর্ঘদিন থেকে আমাদেরকে বলছে। তো আমরা সময়ের স্বল্পতার কারণে কিন্তু আসতে পারি না, আজকে আসছি। তাকেও কিন্তু আমাদের ফ্রেমে রেখেছি, তার কাছ থেকেও দু একটি কথা জানবো। তার আগে এখানে আমার বয়স্ক এক মা আছেন, এই মেয়ের দাদি আছেন, আমরা ওনার কাছ থেকে দু একটি কথা জানতে চাই। আপনার নাতনির কি হয়েছে? কিডনি গেছে কি? তো আপনার নাতির চিকিৎসা করতে পারেনি? কেন করতে পারেন না? পয়সা নাই? কতদিন থাকি আপনার নাতনি অসুস্থ? 4 মাস থাকি। তার কি তো হয়েছে? কিডনি গেছে কি? ডাক্তার দেখাইছেন নি? কোনা দেখাইছেন? দেখাইছেন? কমেন না? গাড়ি কিজাত গাড়ি? টমটম? দুইটা বেচিছেন? মানে খানিরও ব্যবস্থা নাই এখন? এখন সাহায্য দরকার নেই? যাই হোক, দর্শক, আমরা আপনাদের কাছে এই যে ভিডিওটি উপস্থাপন করছি, এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে, একটু নামাও ক্যামেরাটা। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও সরাসরি লাইভ থেকে। এই যে বয়স্ক মা, তিনি বলছেন যে দুটা গাড়ি ছিল, একটি হালের মেশিন আর একটি টমটম গাড়ি। বাবা মায়ের কাছে সন্তানই বড়, তারা কি করে খাবেন, কি করে বাঁচবেন, এই চিন্তা না করে যে এই গাড়িগুলো দিয়ে রুটি রুজি ছিল, সেই গাড়িগুলো ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন। কত কষ্টে পড়েছে এই পরিবারটা দেখেন। একটিবার ভাবেন, আপনাদের সন্তান আছে, আপনাদের সন্তানের ভালোর জন্য আল্লাহ তাআলার কাছে পানা চান, আল্লাহ তাআলা যেন এই সমস্ত রোগ থেকে আমাদের সন্তানকে ভালো রাখেন। এই জন্য কিন্তু আপনি এই বাচ্চার পাশে দাঁড়াতে পারেন। আপনার মেয়ে হিসাবে, আপনার বোন হিসাবে, আপনার বাচ্চা হিসাবে অবশ্যই আপনি সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন, এটা বিশ্বাস করি। এই যে আমি আসার পর থেকে দেখলাম এই মেয়েটির যে এত কষ্ট হচ্ছে,
এটা চিন্তাই করা যায় না। মানুষকে আল্লাহ তাআলা এত কষ্ট দেন কেন? এটা যখন ভাবি, শরীরের প্রত্যেকটি পশম দেখেন দাঁড়িয়ে গেছে। ভালো করে তাকাতে পারছি না মেয়েটার দিকে, চোখে জল চলে আসছে। আল্লাহ কি চাইলে পারতেন না এই মেয়েকে রোগ না দিয়ে অন্য কাউকে দিতেন? আল্লাহ কি কোটিপতির মেয়েকে দিতে পারতেন না? আল্লাহ কি লন্ডনী পরিবারে এই রোগটা দিতে পারতেন না? আল্লাহ কি জানতেন না যে এই বাচ্চাকে এই রোগ দিলে এটা চিকিৎসা নেয়ার মতো তাদের ক্ষমতা নেই? জানতেন না? সবই জানেন আল্লাহ। এই মানুষটার সাথে আল্লাহ আছেন, আমার সাথে আছেন, আপনার সাথে আছেন, সবার সাথে আল্লাহ সর্বক্ষণ বাস করেন। তারপরও কেন আল্লাহ এই বাচ্চাকে রোগ দিয়েছেন? কি কারণে দিয়েছেন? এই প্রশ্নটা আপনার বিবেককে করেন। এই প্রশ্নটা আপনি মানুষ হিসাবে আপনার মেধাকে করেন। উত্তর পেয়ে যাবেন। আপনার তৌফিক আছে, আপনি সাহায্য করার জন্য এই বাচ্চাকে রোগ দিয়েছেন। যদি কোনো কোটিপতি বাচ্চার, যদি টাকাওয়ালা পরিবারের একটা সন্তানের এই রোগ হয়, তাহলে আপনার কাছে সে সাহায্য চাইতে আসবে না। তাহলে আপনাকে আল্লাহ কি করে পরীক্ষা করবেন? আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য এই বাচ্চাকে এত বড় একটি রোগ দিয়েছেন। কারণ আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদেরকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীর খেলার মাঠে মাত্র কয়েকদিন আমরা বেঁচে আছি। আর এই কয়েকদিনের মধ্যেই যদি আমরা পরকালের কল্যাণের জন্য কাজ না করি, তাহলে আমাদের উপায় নাই ভাই। আমরা জ্বলে পুড়ে মরে চাই হতে হবে দুজকে। দুজকের কষ্ট আপনি হয়তো জানেন, জান্নাত এবং জাহান্নাম আছে বলেই কিন্তু পৃথিবীতে এত কিছু আল্লাহ নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআন শরীফে স্পষ্ট বলা আছে জান্নাত এবং জাহান্নাম। আপনি জান্নাতে যেতে চান, জান্নাতের জন্য কাজ করেন। জাহান্নামে জ্বলতে চান, বাদ কাজ করেন। মানুষের কল্যাণে আসবেন না, মানুষের ক্ষতি করবেন। তাহলে আপনি কি চান জাহান্নামে যাবেন? কোনো সুস্থ সবল মানুষ কোনোদিনও চায় না সে জাহান্নামে যেতে। তার টাকা আছে, পয়সা আছে, সব আছে। তারপরেও সে আশা করে জান্নাত, কিন্তু মানুষের কল্যাণে একটা টাকাও ক্রয় করে না। কি করে সে আশা করে জান্নাতে যাবে? এই টাকা পয়সার মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনাকে মালিক করেছেন। আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। চাইলে সকালে বাদশা ছিলেন, বিকালে ফকির করতে পারেন। এটা না ভেবে আপনি মানুষের কল্যাণে একটি টাকাও খরচ করেন না। তারপরও আপনি আশা করেন জান্নাতে যাবেন। আপনি মানুষ হিসাবে কলঙ্ক। আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে নাই। তাই টাকা পয়সা আছে কিপটামি না করে চলে আসুন মানুষের কাছে, এই সমস্ত অসহায় পরিবারের পাশে। চলে আসুন আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে। যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা রোগ দেন, যেই মানুষগুলোকে গরিব করে দেন, সেই মানুষগুলো আল্লাহ তাআলা কুদরতি ছায়ার তলে থাকে। আমরা আজকে চেষ্টা করছি এই মানুষগুলোর পাশে আসার। আমরা চেষ্টা করছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানার। আমরা চেষ্টা করছি আমার আল্লাহর ছায়ার তলে আসার, রহমতের ছায়ার তলে আসার। তাই আপনারা দেরি না করে চলে আসুন এই বাচ্চাটার পাশে। ভাই, হায়াতের মালিক কে? আল্লাহ। রিজেকের মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে মৃত মানুষকে জীবিত করে দিতে পারেন। এটা তো বিশ্বাস করেন? এটা যদি বিশ্বাস করেন, তাহলে এই বাচ্চার ২ টা কিডনি নষ্ট হয়ে গেছে। কত যন্ত্রণা ভোগ করছে একমাত্র আল্লাহ জানে আর সে জানে। কত কষ্ট হচ্ছে মানুষ হিসাবে। আজকে বাবা দিনমজুর থাকার কারণে তার চিকিৎসা হচ্ছে না। তার কষ্ট হচ্ছে চোখের সামনে। একজন বাচ্চা মেয়ের এত কষ্ট কেন? কেন দিয়েছেন আল্লাহ? এই প্রশ্ন কি করতে পারেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য। আমি এই যে কাজ শিখেছি, এই কাজ শিখার পরে এই সমস্ত মানুষের কবর জেনে আমার মুখ এই ভালো কাজে ব্যবহার করি কিনা? মরার পরে প্রত্যেকটি জিনিসের জবাবদিহি করতে হবে। এই আঙ্গুলটা কি কারণে তুলেছেন এটার জবাবদিহি করতে হবে। এই মুখ দিয়ে ভালো কথা বলেছেন না খারাপ কথা বলেছেন এটার জবাবদিহি করতে হবে। আপনি পাড়া দিয়েছেন, হেঁটেছেন, এটার জবাবদিহি করতে হবে। প্রত্যেকটি জবাবদিহি করতে হবে। তাই আমি ভালো কাজে আসছি। এই মুখ দিয়ে একটা মানুষের জন্য আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইতে এসেছি। তাই দয়া করে আমার এই বাচ্চা মেয়েটার পাশে দাঁড়ান। একটিবার দাঁড়ান ভাই। তারা পেটে খেয়ে বাঁচার জন্য সাহায্য চাচ্ছেন না। তারা ঘরে থাকার জন্য সাহায্য চাচ্ছেন না। চাচ্ছেন এই যে বয়স্ক দাদি কান্না করছেন বসে, বসে। দেখেন কিভাবে চোখের জল ফেলছেন ৪ টি মাস থেকে। এই দাদি কান্না করছেন নাতনির কষ্ট দেখে। এই মা কান্না করছেন নাতনির কষ্ট দেখে। ভাই পিছনে বসে আছে নীরব হয়ে, কি করবে? গরিবের ঘরে জন্ম নিয়েছে। তাই আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবো, মানুষ তো মানুষের জন্যই। আমরা তো সবাই মানুষ। আপনার বাচ্চা যদি আজকে জ্বর উঠে, কাশি হয়, আপনি দ্রুত চলে যান ডাক্তারে। ওষুধ নিয়ে আসেন। কিন্তু এই গরিব মা-বাবা কি চায় না তার বাচ্চার চিকিৎসা হোক? কিন্তু চিকিৎসা দিতে পারছেন না। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা এগিয়ে আসুন। বাচ্চাটা বসতেও পারে না। তার পায়ে সমস্যা, পা ফুলা দিছে, শরীরের অনেক যন্ত্রণা, কষ্ট সবগুলো মিলিয়েই কিন্তু আমাদের এই অশান্তিটা। আমরা হ্যালো? জি। আচ্ছা ভাই, একটু ১০ মিনিট পরে ফোন দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ। তো যাই হোক, আমরা আপনাদেরকে এই কারণে বলছি যে আল্লাহর ওয়াস্তে আমার এই বাচ্চা মেয়েটার পাশে দাঁড়ান। এখানে আমার এই বাচ্চার মা আছেন, আমরা একটু কথা বলি। আপনার মেয়ের নাম কি? একটু জোরে বলেন। রহিমা বেগম। আচ্ছা।
আপনি কি নাম্বারটা যেটা দিয়েছেন এটা কি আপনার আব্বার নাম্বার? আপনি কল দিয়ে বলেন, কল আসবে কল ধরার জন্য বলেন, এখনই বলেন। কল তো আসবে, এখন লাইভে যাচ্ছে নাম্বার, কল তো অনেক ভাই বন্ধুরা দিবে। তো এটা আপনি কল দেন, এখন নাম্বার আছে আপনার কাছে কোনোটা? ফোন দিয়া বলেন, কল আসলে কল ধরে কথা বলার জন্য যে আমরা লাইভ দিচ্ছি এটা বলার জন্য, ঠিক আছে? হ্যাঁ। আপনার মেয়ের কতদিন থেকে অসুস্থ? আজকে 4 মাস ধরে। তো চিকিৎসা কি আপনারা করতে পারছেন না? যে করছি হ্যাঁ। উসমানিত না ভর্তি করছেন কইরা যা সিলিন্ডার আপনি কথা বলতে পারেন না? যে না আমার গলার সমস্যা আমার কথা হয় না। কথা কম বলো। যাই হোক, এই যে দেখেন, এই যে এই বাচ্চার মা, তিনিও বিরাট অসুস্থ, তিনিও কথা বলতে পারছেন না। একটা পরিবার, এই যে দেখেন, সবাই অসুস্থ। যার নুন আনতে পান্তা ফুরায় সেই পরিবার কি করে সাহায্য, কি করে বাঁচবে? খাবার খাবে কোত্থেকে আর বাচ্চার চিকিৎসা নিবে কোত্থেকে? এই পরিবারটা কি করে বাঁচবে ভাই? এই যে এই বাচ্চার মা কত অসুস্থ দেখেন, ওনার গলাটা এখানে ফোলা দিছে, এখানে। আপনার আপনার গলায় কি রোগ? যে আমার হ্যাঁ, আপনার রোগ কি? রোগ কিতা কইতে পারতাম না। ডাক্তারও নিছেন তো 2-3 বার। হ্যাঁ, ডাক্তারে কি রোগ বলে নাই? যে একবার কোন ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হয়ে গেছে? যে আর একবার কোন কেতা কিতার মোটা খাজানা আপনার বাচ্চা কয়টা? আমার বাচ্চা 7টা। 7টা বাচ্চা। এই মেয়ে কয় নম্বর? 4 নম্বর। 4 নম্বর। আপনার ছেলে আছে? যে কয়টা ছেলে? 4টা ছেলে 3টা মেয়ে। 4টা ছেলে 3টা মেয়ে। ছেলে কি শিয়ার না ছোট? যে ছেলে ছোট আর মেয়ে বড়। মেয়েরা বড়, ছেলে ছোট। জি এখন আপনার সংসার চলবে কিভাবে? মানে খাবার দাবার কোত্থেকে আসে? খাবার দাবার তো কইতে খাইতো না তো একটা গাড়ি আছে বেশি লিছন পুরীর লাগে। গাড়ি টাড়ি বেশি লিছেন? জি এখন আপনারা খাইবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আল্লাহ বাঁচাইবা কে তো বাচ্চার কি কষ্ট হয় আপনার বাচ্চার? যা বাচ্চা যা কষ্ট দিন রাত মন নাই। মানে খুব কষ্ট হচ্ছে? জি আজকে আপনার কষ্ট হয় না? যে কষ্ট হয় না বাবা বাচ্চার কষ্ট দেখে আপনার কষ্ট হয় না? যে বাবার ভাত পানি ছাড়া বাবার ভাত পানি ছাড়া জি আপনি আচ্ছা খাচ্ছেন? যে আমার তো অবস্থা দেখ রা আচ্ছা, আমরা একটু কথা বলবো এখানে। আসলে তারা কথা বলতে পারছেন না, বয়স্ক মুরব্বী একজন মহিলা ভাই পিছনে বসে কান্না করছে, উনি গলায় সমস্যা, ওনারও অনেকে ডাক্তার বলছে ক্যান্সার হয়ে গেছে। এখন মেয়ের কিডনি নষ্ট, মায়ের ক্যান্সার বা অন্য রোগ হতে পারে, কথা বলতে পারছেন না। এই পরিবারের পাশে কি আপনারা দাঁড়াবেন না? এই পরিবারের পাশে যদি না দাঁড়ান ভাই, কোথায় থাকবেন, কোথায় দাঁড়াবেন? আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিচ্ছে, ধন দিচ্ছে, সম্পদ দিচ্ছে, সব কিছু দিছে। এই সব কিছুর মালিক কি আপনি? আপনাকে দেওয়ার পরে আল্লাহ কি বলে দিয়েছেন পবিত্র কোরআন শরীফে দেখেন, হুজুরদের কাছ থেকে বুঝেন, হুজুরদের বয়ান শুনেছেন, কি বলে দিয়েছেন? পবিত্র কোরআন শরীফ থেকে বলা বলা হয়েছে, আপনাকে ধনী করেছেন, ধন দিয়েছেন, আপনার উপরে হক দিয়েছেন। কোন হক? সেই হকগুলো আদায় করতে হবে। এভাবে অসুস্থ মানুষ, চিকিৎসাহীন মানুষ, খাবারহীন মানুষ, গড়হীন মানুষ, এই মানুষকে আপনি সাহায্য করতে হবে। কারণ আপনার টাকা আপনি দিবেন না, আপনার কাছে আমানত হিসাবে দিয়েছেন আমার আল্লাহ। আপনি নিজেও কিন্তু আপনার না। আপনাকে যখন আল্লাহ নিতে পারেন 1 মিনিটের মধ্যে, তাহলে আপনার সম্পদ নিতে আধা মিনিটও লাগে না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে নিঃস্ব করে দিতে পারেন, সব কিছু ধ্বংস করে দিতে পারেন। তাই আপনি আপনার জায়গা থেকে আপনাকে টাকা পয়সা সব কিছু দিয়েছেন ভাই। আপনার কোটি কোটি টাকা, ব্যাংক ভর্তি টাকা, পোকামাকড়ে কাচ্ছে, টাকা দেখছেনই না, জানেনই না ব্যাংকে কত টাকা আছে। তারপরেও আপনার চোখে দেখেন না, কানে শুনেন না কেন ভাই? মরার পরে বুঝতে পারবেন, যখন কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে, এত টাকা পয়সা দিয়েছিলাম কিন্তু মানুষের কল্যাণে কাজ করো নাই। যতবারই বলেন না কেন যে আল্লাহ আমাকে আবার দাও, পৃথিবীতে মানুষের কল্যাণে কাজ করব, সুযোগ নাই। তাই সুযোগ থাকতে আপনি এই মানুষের পাশে দাঁড়ান। আপনার টাকা পয়সা যখন আপনি এই মানুষের তলে খরচ করবেন, আপনি দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। আর আপনি এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কবির কথাটা একদম বাস্তব। আপনি যে গঠন জীবন করবেন, আপনি যখন আপনার মৌত হবে, তখন আপনি জান্নাত আপনার চোখের সামনে দেখবেন, আপনার ভালো জীবন হবে, আপনি হাসবেন। এটাই কবি বলে গেছেন। আর আপনার জন্য কাঁদবে এই পৃথিবীর মানুষ। আপনি ভালো কাজ করে গেছেন, মানুষের উপকার করেছেন, এগুলো কিন্তু আপনার কবরে যাবে আমল হয়ে। আর এদের উসিলায় আপনি জান্নাত পেতে পারেন। ভাই, মাত্র কয়েকদিনের দুনিয়া, 4-5 দিনের দুনিয়াতে আমরা আছি। সারাটা জীবনটা কাটাতে হবে পরকালে। তাই পরকালে আরাম আয়েশ চাবেন,
জান্নাতে যাবেন। আগে যেটা বলেছিলাম যে কোনো পাগল হলেও যদি তার সামান্যতম জ্ঞান থাকে সে কখনো আশা করে না জাহান্নামে যাবে। চোর, ডাকাত যত কিছু করুক না কেন সে কখনো আশা করে না। মরার পরে সে আশা করে জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যেতে হলে ভাই বুঝে শুনে তা যদি কাজ না করেন, চোখ তাকা পড়েও যদি দেখেন না, কান তাকা পড়েও যদি শুনেন না, মানুষের কল্যাণে কাজ করেন না, নবীর নির্দেশ মানেন না, তাহলে আপনি তো মানুষও হলেন না। আপনি জান্নাতে যেতে হলে প্রথমে মানুষ হতে হবে। আমরা দেখতে মানুষ হলে কি আমরা মানুষ আছি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ যত সময় পর্যন্ত আমরা পুরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ হতে পারলাম না। তাই আমরা চেষ্টা করছি মানুষ হবার জন্য। আমরা চেষ্টা করছি আখেরি নবী, প্রিয় নবী, যেই নবীর পরে আর কোনো নবী আসবে না, যেই উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না, সেই উম্মত হিসাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশকে সামনে রেখেই জান্নাতের আশা করি ভাই আমি। আমি মরে দোজখে যেতে চাই না। আমিও জান্নাতের আশা করি, নিশ্চয় আপনারাও করেন। একটু যদি আল্লাহ তাআলা দয়া করেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাই মরার পরে এই সমস্ত কাজের জন্য, তাই এখানে আমাদের আশা। তাই দয়া করে আমরা যারা আছি এখানে সাতক টু সুনামগঞ্জ পেজ, নান্দনিক সংলাপ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, আপনারা এই চ্যানেলগুলোর ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করেন। আপনার তৌফিক অনুযায়ী নাম্বার সরাসরি দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আমরা নাম্বারটি আবারও দিচ্ছি সরাসরি। আপনি নাম্বারটা বলেন একটু। বলেন, বলেন নাম্বার। 01739 406323। আবার বলেন 01739 406323। মেয়েটার নাম কি? রহিমা। আমরা নাম্বারটি সরাসরি দিয়েছি, ইনশাল্লাহ আপনারা সাহায্য করবেন। আমরা একটু কথা বলবো আপনাদের অনেকেরই পরিচিত সিলেটের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় ইউটিউবে যাকে দেখা যায় ভাইরাল শিল্পী এসআর তামান্না, এসআর মুন্নি। আমরা তার কাছ থেকে জানবো যে আসলে তার বর্তমান অবস্থা কি, কারণ সে খুবই কষ্ট পাচ্ছে এই মেয়েটার কষ্ট দেখে। এসআর মুন্নির কাছ থেকে জানতে চাই যে আসলে তাকে কতদিন থেকে ছিল তুমি? আসসালামু আলাইকুম। আমি তাইরে চিনি প্রায় ২ বছর ধরে। তারা আমার খুব পরিচিত। তাই আব্বার আমি চাচা ডাকি। তো তাই আজকে ৪-৫ মাস ধরে খুব অসুস্থ। তাই ২ টা কিডনির মাঝে সমস্যা, ড্যামেজ হয়ে গেছে। তো তারা যতটুকু আছিল তারা অতটুকু তৌফিক অনুযায়ী তারা চিকিৎসা করছেন। অনে তারা আর পারলা না। তো আমি তাইর আব্বারে জিকাইলাম তে কিতা করা যায়। তো আমি আপনার কথা কইছি বা ও আমার সাতক টু সুনামগঞ্জ চ্যানেলের বাইর লগে মাতলাম। তো বাই আইসলে একদিন আবার বাদে আসলে মানুষ মানুষের লাগি বিপদ আপদে যদি কেউ লাগি দাঁড়ায় তে আল্লাহ খুশি হইন। তো আমার একটা রিকোয়েস্ট, আমার সময় বেশি বইন, আমার দিকে কষ্ট লাগে, আজকে তাই অসুস্থ হয়েছে, আল্লাহ কালকে আমারও দিতে পারেন। তো তৌফিক নাই কিতা কর্ম নিলে আমরাও সাহায্য করলাম নে। তো আপনারা আল্লাহ দিছেন, যারা যারা আল্লাহ দিছেন, তো আমার একটা রিকোয়েস্ট, যারা আমারে বালা ফাইন বা মানুষ, তা আমি কইলামও মানুষ মানুষের লাগি। আর আপনারও আজকে বিপদ হইতে পারে, আমারও আজকে বিপদ হইতে পারে। তো সবেও তাইরে একটু হেল্প করবা, আমার রিকোয়েস্ট। সবে একটু মায়ার নজরে দেখবা, যার যত তৌফিকে দেয় আর কি সাহায্য করবা, ওটাও আমার দাবি রইল। তার কষ্ট দেখে কি কষ্ট হয় তোমার? খুব কষ্ট হয়। আমি তাইরে ডেইলি ইয়ার দেখি, তারা রেজিকাইলেও পাইবা। আমি সবসময় তাইরে ইয়ার দেখি, প্রতিদিন তাইর খবর লইবা, আমার আব্বাও তাইর খবর লইন। তো সবে একটু সাহায্য করবা আর কি। আহ এসআর মুন্নি আসলে গত কয়েকদিন থেকে আমার সাথে যোগাযোগ করছে। ফোনে পাচ্ছে না, কিন্তু মেসেঞ্জারে যোগাযোগ করে এবং বলে যে আপনি একবার আসেন, এই বাচ্চাটাকে দেখে যান। তার ভিতরে কত কষ্ট আছে, এই বাচ্চাটার কষ্ট দেখে তার মতো একটা মেয়ে। নিশ্চয় আপনারাও কিন্তু কষ্ট পাচ্ছেন। আমার যেভাবে কষ্ট হচ্ছে, এসআর মুন্নির যেভাবে কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। ভাই একটিবার আপনার পরিবারে আপনি বাবা হয়েছেন, আপনার বাচ্চার দিকে তাকান। একটিবার আপনার সন্তানের দিকে তাকান। যদি আপনার সন্তান ভালো থাকে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনার তৌফিক আছে, আপনি এই বাচ্চার পাশে দাঁড়ান। আর বলেন যে আল্লাহ এই সমস্ত রোগ যেন আমার পরিবারে আমার বাচ্চা কাচ্চা কাউকে আল্লাহ তাআলা না দেন। আপনি হয়তো জানেন যে লিল্লাহ জাকাতে বিপদ আপদ কাটে। লিল্লাহ জাকাতে এই সমস্ত রোগবালাই থেকে মুক্তি পায় মানুষ। আল্লাহ তাআলা বলেছেন দান খয়রাত করলে কমে না, দান খয়রাত করলে সম্মান বাড়ে, টাকা পয়সা বাড়ে। তাই আপনারা একটি বারে গিয়ে আসুন ভাই। মানুষের দোয়ায় এই পৃথিবীতে মানুষের বিপদ কাটে।
আপনি যখন এই পরিবারের পাশে দাঁড়াবেন, এই পরিবার এই বাচ্চাটার চিকিৎসা নিতে পারবে। হায়াত যদি আল্লাহ তাআলা দেন, তাহলে আমার এই বাচ্চাটা বাঁচবে। হায়াত না দিলে হয়তো চলে যাবে। কিন্তু আপনি যে সাহায্য করলেন, এজন্য কিন্তু আপনি সবের অংশীদার হয়ে গেলেন। এই বাচ্চাটা যখন জানবে যে আপনার টাকাটা তার কাছে এসেছে তার চিকিৎসার জন্য, সে হয়তো মনে, মনে ভাববে যে আমার চিকিৎসা হবে, আমি বাঁচবো। এই যে খুশিটা হবে, এটাই আল্লাহর আরশের দোয়া হয়ে যাবে। তাই মানুষের দোয়ায় মানুষ বিপদ আপদ থেকে বেঁচে থাকে। মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, টাকাওয়ালা হয়, সম্মানী হয়। আর মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়। তাই এই মানুষগুলোর দোয়া খুবই প্রয়োজন। আমরা খুবই শর্ট করে নিতে চাই। কারণ দেখেন বাচ্চাটা বসতে পারছে না। অনেক কষ্ট দিচ্ছি। কারণ কষ্ট না দিলেও তো হয় না। তারপরও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার এই বাচ্চাটার কাছে, যে আসলে তার ভালোর জন্যই কিন্তু আমি একটু কষ্ট দিতে বাধ্য হচ্ছি। কারণ তার পাটা তুলতে পারতেছে না। আপনারা দেখেন যে তার পাটা, পুরা পাটা ফুলা। পাটা ফুলা, তার কিডনি দুটাই নষ্ট। এখানে আমার সামনে অনেক রিপোর্ট আছে। এই যে রিপোর্টগুলো আমি দেখাই, মোহাম্মদ সাইফুর রহমান, কিডনি মেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যক্ষ। এটা পপুলার মেডিকেল সেন্টার লিমিটেড। এখানকার পরীক্ষা এবং ডাক্তার সাহেবের ফাইল অনেক কিছু আছে। আমরা সেগুলো আপনাদের এখান থেকে চলে যাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করবেন না এই পরিবারকে সাহায্য করার জন্য। কারণ আমাদের তৌফিক অনুযায়ী আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে এই অসহায় পরিবারটাকে আপনাদের কাছে উপস্থাপন করা। আমাদের হক ছিল এটা। কিন্তু আপনাদের হক আপনারা সরাসরি তাদের কাছে বিকাশ নাম্বার যেটা আছে সেটাই দিয়েছি। একটু বলেন নাম্বারটা আবার বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওনাকে ডাক দাও। যাই হোক, নাম্বারটা আমাদের ক্যাপশনে দেয়া আছে। ইনশাআল্লাহ আপনারা সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। যেহেতু তার বাবা এখন বাহিরে আছেন, আমরা জানতাম না তার বাবা বাহিরে, কিন্তু আমরা এসে দেখলাম তার বাবা বাহিরে এবং তার বাবার কাছে এই ফোনটা আছে। তা আপনারা দয়া করে এই নাম্বারটিতে যোগাযোগ করে, বা এই নাম্বার বিকাশ আছে সেই নাম্বারে টাকা ছেড়ে দিতে পারেন। এই এদিকে নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। উনি কি হচ্ছে আমি বুঝতে পারলাম না। কি হয়েছে আপনার? বলেন, নাম্বার বলেন। আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন। আপনি বলেন 01739406323। এটা হচ্ছে বিকাশ নাম্বার এবং তাদের নাম্বার, তাদের বাবার নাম্বার। আপনারা যারা আছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। যেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তারা কিন্তু কখনো ক্যামেরার সামনে যাননি। আমাদেরকে দেখে অনেকটা ঘাবড়ে গেছেন। আর তাদের যে কষ্টটা আছে সেটা আপনি আপনার মন থেকে অনুভব করে নেবেন। আপনি তো মানুষ, আর মানুষ হিসাবে মানুষের মুখের দিকে তাকালে সব কিছু বোঝা যায়। আমরা যেখানে আছি এটা হচ্ছে গুচ্ছগ্রাম, সরকারের উপহার, গড়হীন বিটেহীন মানুষকে যারা ঘর দিয়েছিলেন সেই আশ্রয়ন প্রকল্প গুচ্ছগ্রামে তারা অবস্থান করছে। সাতকের ভুড়াইরগাঁও এলাকায় গুচ্ছগ্রাম। আপনারা চাইলে সরাসরি আসতে পারেন, দেখে শুনে সাহায্য করতে পারেন। প্রিয় দর্শক, আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা লক্ষ লক্ষ টাকা শত শত পরিবারকে দিয়ে যাচ্ছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়লে সবার আগে আপনাদের কাছে দোয়া, আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ, আমি গুনাহগারের ডাকে যেই মানুষগুলো কষ্টের পরিশ্রমের হালাল টাকাগুলো মানুষকে দিচ্ছে, সাহায্য করছে, সেই মানুষগুলোর সাহায্যটা তুমি আল্লাহ কবুল করো। তাদেরকে বেশি বেশি করে সম্মানী করো, বেশি বেশি করে দান করার তৌফিক দান করো। তাদের পরিবারকে ভালো রেখো, এই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দিও। এই সমস্ত দোয়াগুলো আপনাদের জন্য করি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এই যে মেয়েটা দেখেন, আজকে যেই মেয়েটা হাসবে, খেলবে, লেখাপড়া করবে, সেই মেয়েটা আজকে মৃত্যুর সাথে, মৃত্যুর দ্বারে বসে আছে। আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছে, সে বাঁচার জন্য, কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু সে কথা বলতে পারছে না, তার অনেক সমস্যা হচ্ছে। তুমি কথা বলতে পারো? হুম, কথা বলতে পারো না? তোমার কি সাহায্য লাগবে? তুমি সুস্থ হতে চাও? হ্যাঁ, এভাবে কল্লা দিয়ে বলো, তুমি সুস্থ হতে চাও? হ্যাঁ, ভাবতে পারো না তুমি? তোমার কি বোন? আমার বোন। বোন, তুমি কি করো? তো অনেক আগে অটো চালাইতাম, মানে কামাজ নাই। এখন ওটা বিক্রি করছো? জি হ্যাঁ। তোমার বোনের কষ্ট লাগে? জি হ্যাঁ। এখন কি চাও তুমি? তো সাইজটা যাই। হ্যাঁ, সাইজটা যাই। সাহায্য চাচ্ছ? আপনি কি আপনার নাতিনের জন্য সাহায্য চান? সাহায্য চাই আর বলেন, যারা আল্লাহর দেখছেন কাছে, দেশে বিদেশে। ও আল্লাহর কাছে না দিতে সাহায্য চাই আর আমরা নামাজ পড়ি আপনারা লাগে দোয়া করুন।
আল্লাহ ছিল আর শুনি দিছে তুমি জানবো তো। বাচ্চাটার দিকে আমি তাকাতে পারছি না। সে বলতে চায়, বাঁচতে চায়, কিন্তু কথা বলতে পারছে না। সুস্থ সবল একটি বাচ্চা ছিল, মাত্র 4 মাস আগেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছে। একটাই প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। একটাই প্রার্থনা করি আমাদের সকলের সহযোগিতায় যেন আল্লাহ তাআলা তার দিকে নজর দেন। আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। এই পৃথিবী থেকে অল্প বয়সে কোনো রোগে কোনোভাবে যেন কোনো বাচ্চা মেয়ে, অল্প বয়সের মেয়ে, কম বয়সে তার স্বপ্ন পূরণ হওয়ার আগে না যায়। প্রত্যেকটা মানুষই যখন বোঝা শিখে, বুঝতে শিখে, তার কিছু না কিছু স্বপ্ন থাকে। আজকে এই বাচ্চাটার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। সে মৃত্যুর পাড়ে বসে আছে, কবরের পাড়ে বসে আছে। তাই আপনাদের কাছে এটাই চাইবো, হায়াত মৌতের মালিক আল্লাহ। কিন্তু আপনারা যদি ভিডিওটি দেখে সাহায্য না করেন ভাই, তাহলে আল্লাহ আপনাদের উপরে নারাজ হয়ে যাবেন। তাই দয়া করে এই বাচ্চাটার পাশে দাঁড়ান। যে মেয়েটা 16 থেকে 17 বছর বয়স, তার এই বয়সে অনেক স্বপ্ন, অনেক কিছু ছিল। সেই মেয়েটা আজকে তার শরীরের যন্ত্রণা, পা ফুলে গেছে, হাত ফুলে গেছে, কথা বলতে পারছে না। তার জবান চলে গেছে, কিডনি রোগী। তার রোগের যে চিকিৎসার ওষুধটা, সে ওষুধটা পর্যন্ত খেতে পারছে না। তার আম্মা অসুস্থ, তার আম্মারও ক্যান্সারের লক্ষণ। সেটা তো আপনারা গলায় দেখেছেন। তো এই পরিবারের পাশে যদি না দাঁড়ান, কোথায় দাঁড়াবেন? প্রবাসে আমার অনেক বোনেরা আছেন। আমি আমির হোসেন সাগর বলেছি, পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে সাহায্য চাইবো। আমি আজও আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছি। আপনারা আল্লাহর ওয়াস্তে এই বাচ্চাটাকে সাহায্য করেন। এই বাচ্চাটার পাশে দাঁড়ান ভাই। আপনি পৃথিবীতে যত কাজ করেছেন সব কাজের চাইতে উত্তম কাজ হবে এটা। একটি পরিবার আজকে না খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, একটি বাচ্চা আজকে চিকিৎসা না পেয়ে মরে যাচ্ছে আপনার আমাদের সুখের সামনেই। এই পরিবারের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। তাই নির্দেশের বাইরে যাবেন না। নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর পাশাপাশি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যার যার তৌফিক অনুযায়ী এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। প্রবাসে আমার মা বোনেরা আছেন, অনেকেই আমাকে কল করেন, কান্না করেন এই সমস্ত পরিবারকে দেখেই। লন্ডনের ডাগেনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সোনার আলী সানুর ভাই, তিনি অনেক বয়স্ক মানুষ, তাই তিনি এভাবে অনেক পরিবারকে সাহায্য করেছেন। তো সেই মানুষটাও কিন্তু প্রায় কল দিয়েই কিন্তু আমাকে কান্না করেন যে ভাই, দেশের মানুষ চিকিৎসাহীন, চিকিৎসা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, ঘর পাচ্ছে না, এত কষ্ট করে বলে তিনি কান্না করেন। এরকম অনেক ভাই বোনেরা আছেন যারা কান্না করেন। তাই দয়া করে প্রত্যেকের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবো, আপনার পরিশ্রমের কষ্টের টাকা বিশ্বের যে কোনো দেশে আছেন, আপনি সৌদি আরবে আছেন, আপনি পারলে 500 টাকা দেন। আপনি দুবাই আছেন, মালয়েশিয়া আছেন, কাতার আছেন, লন্ডন আছেন, আমেরিকা আছেন, ফ্রান্স আছেন, স্পেন আছেন, ইতালিতে আছেন, যে দেশে থাকেন আপনার তৌফিক অনুযায়ী আপনি পাশে দাঁড়ান ভাই। ইন্ডিয়াতে অনেক ভাই বন্ধুরা আছেন, আমাদের চ্যানেল দেখেন। বিশ্বের প্রায় 55টি দেশে আমাদের চ্যানেলগুলো দেখা হয়। প্রত্যেক দেশে যারা আছেন, আপনি যেই ধর্মের হন না কেন, মানুষ তো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আপনার কর্তব্য। তাই আসুন আমরা সবাই মিলে সাহায্য করি। আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আপনি এই ভিডিওটি পুরোভাবে দেখেন, শেয়ার করেন। আর আল্লাহর কাছে প্রার্থনা করেন, তৌফিক নাই কি হয়েছে, আপনার জন্য তো দোয়া করার সুযোগ আছে। আপনি দুহাত তুলে দোয়া করলে হয়তো আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে। কোনো না কোনো মানুষকে এই পরিবারের পাশে পাঠিয়ে দিবেন। এই বোনটি হয়তো সুস্থ হয়ে ফিরবে, আপনাদের কাছে কথা বলবে, নামাজ পড়বে, দোয়া করবে। তাই আমরা দোয়া করি, তৌফিক অনুযায়ী সাহায্য করি, সবাই এগিয়ে আসি যার যা তৌফিক আছে। যেটা বলতে চেয়েছিলাম, আমার লন্ডন প্রবাসী বা বিশ্বের বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা, স্পেন, ফ্রান্স, এই সমস্ত দেশ থেকে আমার অনেক বোনেরা আছেন, ভাইয়েরা আছেন। লক্ষ লক্ষ টাকা আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা দিয়েছেন এই সমস্ত পরিবারকে। আমি আশা করব কোনো ভাই যারা এই ভিডিওটি দেখবেন, সবার আগে যদি আপনি ভিডিওটি দেখে তাড়াহুড়া করে মনে করেন যে এই বাচ্চাটার এই মুহূর্তে ওষুধের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, যত তাড়াতাড়ি দিবেন। আপনার ভিতরে যদি তাকিয়ে যে আমি সবার আগে সাহায্য করতে চাই, তাহলে কাল কিয়ামতের দিন সবার আগে আপনাকেও আল্লাহ জান্নাতে দিবেন, এটা আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় দ্রুত এই বাচ্চাটিকে বাঁচাতে হলে আপনাদের সাহায্যের প্রয়োজন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং সবাইকে তৌফিক দান করেন। এখানে যারা বসা আছেন, কারোর সাথে কথা বলে কোনো তৃপ্তি পাচ্ছি না, তারা বলতে পারছেন না মা অসুস্থ, দাদি বয়স্ক, মেয়েটা কথা বলতে পারছে না, শুধু কান্না করছে বসে বসে, আর আমাদের দিকে তাকাচ্ছে বাচ্চাদের মতো, একদম শিশু বাচ্চাদের মতো দেখেন। এবং ভাইটিও একদম সরল সহজ, সে চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছে। এই হচ্ছে তাদের পরিবার। তাদের বাবা হয়তো বাচ্চার জন্য ওষুধ বা কোনো কিছু নিয়ে আসতে বাহিরে গেছেন, আর উনি থাকলে হয়তো দু একটি কথা বলতে পারতেন। তাই আবারও আমরা নাম্বারটি দিয়ে শেষ করে নিচ্ছি, আপনারা সবাই সাথে থাকবেন। নাম্বারটি একটু বলেন।
01739 406323। এই যে আমরা নাম্বারটি দিয়েছি, দয়া করে এই নাম্বারে কল করে যাচাই বাছাই করে আপনারা সাহায্য করবেন। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমি আমৃষদ সাগর আপনাদের কাছে। শেষ পর্যন্ত আল্লাহর ওয়াস্তে চাইলাম আপনারা আমার ডাকে এই সমস্ত কিডনি রোগে আক্রান্ত মেয়েদেরকে, মানুষদেরকে আপনারা কিডনি ট্রান্সফার পর্যন্ত করে দিয়েছেন। আমি বুক ভরা আশা এবং ভালোবাসা আমার আল্লাহর উপরে ভরসা করে আজকে এখান থেকে বিদায় নিব, যে আমার এই বাচ্চাটা চিকিৎসার অভাবে মারা যাবে না। তার পরিবার যেন শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারে এবং তারা যেন বলতে পারে যে চিকিৎসার অভাবে আমার এই মেয়েটি মারা যায়নি। মানুষ এগিয়ে দাঁড়িয়েছে তার চিকিৎসার জন্য। মা বাবার যেন কষ্ট না থাকে যে আমার টাকা নেই হিসাবে আমার মেয়েটা মারা গেল। এই দাবিটুকু আপনাদের কাছে করব। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।